ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম হলো আবার ভুলে গেছে, দেখছেন? হ্যাঁ 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 গণ। আল্লাহ বলেন, আমার কাছে মনোনীত ধর্মের নাম একমাত্র ইসলাম। রব্বে কারীম বলেন, ইসলাম বাদ দিয়া অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো আদর্শের পেছনে যদি দৌড়াও, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এই গ্রহণ করার কারণে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝো, ইসলামের পথে চললে দুনিয়ায় কষ্ট হয়, ইসলামের পথে চললে দুনিয়ায় খুব শান্তিতে সুখে থাকা যায় না। ইসলামের পথে চললে, সত্যের পথে চললে, দ্বীনের পথে চললে লম্বা লম্বা বড় বড় চমৎকার করে দামি কাপড় হয়তো জামা গায়ে দেওয়া যায় না, দামি টুপি দিয়া, দামি কাপড় দিয়ে টুপি বানানো যায় না, দামি দামি গাড়িতে হয়তো চলা যায় না, দামি দামি রেস্টুরেন্টে হয়তো খাওয়া যায় না, কিন্তু যদি নবীর আদর্শে চলা হয় দুনিয়াতে একটু কষ্ট হলেও মরণের পরে বাদশারও বাদশাহ। কারণ দুনিয়ার অবস্থা হলো, আল্লাহ তাআলা দুনিয়াটা কাফিরদের জন্য শান্তির জায়গা রাখছেন, ইমানদারদের জন্য একটু কষ্টের জায়গা রাখছেন। কারণ ইমানদার চাইলে ঘুষ খাইতে পারবে না, ইমানদার চাইলে সুদ খাইতে পারবে না, ইমানদার চাইলে হারাম কাজে লিপ্ত হতে পারবে না, ইমানদার চাইলে মিথ্যা কথা বলতে পারবে না। ইমানদারদের জন্য দুনিয়াটা, ইমানদারদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। ইমানদারদের দুনিয়া একটু কষ্ট হয়, কিন্তু কোন ইমানদার যদি কষ্ট স্বীকার করে দুনিয়ার জীবনে চলতে পারে, মৃত্যুবরণ করে কবরে যাইতে দেরি হয়, আমার মালিক বলেন, গোলাম রে জান্নাত তোরে দিয়ে দিলাম। হয়তো দুনিয়া ইসলামের পথে চললে বাড়ি ছাড়া লাগবে, ঘর ছাড়া লাগবে, ঠিক না বেঠিক? কারণ আমার নবীও তো ঘর ছাড়তে বাধ্য হয়েছেন দ্বীনের কথা বলার কারণে। 40টা বছর আমার নবী মক্কায় ছিলেন, কাফির শত্রু ছিল না, মুশরিকরা শত্রু ছিল না, বরঞ্চ কাফিররা আমার নবীকে উপাধি দিয়েছে আমিন, আল আমিন। আমার নবী বিশ্বাসী, সাদিক নামে উপাধি দিয়েছে। আমার নবী সত্যবাদী, মাসদুক নামে উপাধি দিয়েছে। আমার নবীর সাথে যারা চলে তাদেরকে ওরা সত্যবাদী বলেছে। মক্কার কাফিররা নিজের বাবাকে বিশ্বাস করত না, মাকে বিশ্বাস করত না, আমার নবীকে তারা বিশ্বাস করত। নিজের সন্তানকে বিশ্বাস করে না, কিন্তু আমার নবীকে বিশ্বাস করে। সম্পদ যদি আমানত রাখা লাগতো, নিজের সন্তানের কাছে রাখতো না, আমার নবীর কাছে সম্পদ আমানত রাখতো। কারণ এরা জানে আমার নবীর কাছে যদি আমানত রাখা হয় একটা পয়সার ডান বাম হবে না। এই 40টা বছর আমার নবীর কোন শত্রু গোটা মক্কার জমিনের মধ্যে নাই, কিন্তু যেদিন আমার নবী সাফা পাহাড়ের কিনারায় দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যখনই আমার নবী এই ঘোষণা দিলেন, মক্কার মানুষেরা এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। মক্কার কাফির মুশরিকরা আমার নবীর বিরোধিতা করতে আরম্ভ করলো। বিরোধিতার মাত্রা এত পরিমাণ বেড়েছে, প্রথমে আমার নবীকে বলল পাগল, এরপরে আমার নবীকে বলে জাদুকর, এরপরে আমার নবীকে বলে কবি, এরপরে আমার নবীকে বলে গণক। এই গালি এখনো আছে না নাই? একদল আলেমদেরকে দেখলে কয় রাজাকার, কথা কয় না রে জাতি। ওই নবীরে যারা গালি দিয়েছে খুঁজলে দেখবেন এরা এদের প্রেতাত্মা, ঠিক কি না? আজ করে বলো। আমার নবীরে ওরা জাদুকর বলে গালি দিয়েছে। এখনকার একদল লোক আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেওয়ার লোকও আছে না না? আমি বলি শোনো, সাবধান, আলেমদেরকে মৌলবাদ বলবা না, দাড়িয়ার টুপিয়ার জুব্বাওয়ালাদেরকে মৌলবাদ বলবা না। কারণ আলেমরা যতজন মুসলমান সবাই মৌলবাদ। আমরা কোরআনে বিশ্বাসী, আমরা হাদিসে বিশ্বাসী, তাহলে আমরা মৌলবাদ না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ঠিক না? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রেসিডেন্ট ছিলেন না? ছিলেন না? গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আর কে ছিলেন? জোরে কর না, নামটা একটু জোরে বল।
আর একটু দিল খুইলা বলেন, আর যেই মানুষের এত সম্মান, যে আবু বকর, যে ওমরের এত সম্মান, যে নবীর পাশে ঘুমাইছে। হ্যাঁ, আল্লাহু আকবার। পৃথিবীর সব কবরস্থান নিয়ে সন্দেহ আছে, তো আমার নবীর রওজা নিয়া বিশাল আল্লাহর ওলি। কি কথা কন না কেন? চরমনার পীর সাহেব মরে গেলে 100% জান্নাতি, এই কথা কেউ বলতে পারবে না। কি কথা কন না কেন? শর্ষিনার পীর সাহেব হুজুর মারা গেলে তার কবর 100% জান্নাতি বলার সুযোগ আছে? আমার মতো হুজুর মৌলবী মরে গেলে গা আমার কবর 100% জান্নাত হবে, গ্যারান্টি আছে? আমার নবীর কবর 100% গ্যারান্টি যুক্ত জান্নাত। সেই নবীর রওজার পাশে ঘুমিয়ে আছেন আবু বকর, সেই নবীর রওজার পাশে ঘুমিয়ে আছেন ওমর। নবীকে সালাম দিলে আবু বকরকেও সালাম দিতে হয়, নবীকে সালাম দিলে ওমরকেও সালাম দিতে হয়। মর্যাদা কেমন? হ্যাঁ, মর্যাদা কেমন? শুধু তাই না, নবীজির নিজের হাতে যে কবরস্থান জান্নাতুল বাকি, এখানে শত শত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। যেই কবরস্থানের প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। গোটা পৃথিবীর মধ্যে 3টা কবরস্থান হচ্ছে দামি কবরস্থান, যে কবরস্থানের মানুষগুলো জান্নাতি, নবীজি গ্যারান্টি দিয়েছেন। এর মধ্যে একটা কবরস্থান হচ্ছে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, আরেক কবরস্থান হচ্ছে জান্নাতুল মুআল্লা মক্কাতুল মুকাররমার কবরস্থান। এই 2টা হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা উলামায়ে কেরাম বলেন যে সম্ভাবনা আছে এই কবরস্থানটাও খুব দামি। কেন? সেই কবরস্থানে 2000 মানুষ ঘুমাইতেছেন। আশ্চর্যের বিষয় কি জানেন? 2000 মানুষের নাম মুহাম্মদ, আর 2000 মানুষই 1 লক্ষ হাফেজে হাদিস। অর্থাৎ ওই কবরের যিনি জমির ওয়াকফদাতা, তিনি ওয়াকফ করার সময় শর্ত দিয়েছেন এই কবরে তাকেই দাফন করা যাবে যার মিনিমাম 1 লক্ষ হাদিস মুখস্থ থাকবে। দ্বিতীয় নম্বর, তার নামটা মুহাম্মদ হবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কবর যেখানে, উজবেকিস্তানে। এজন্য হিদায়া কিতাব যিনি লিখছেন, মাদ্রাসায় পড়ায়, হিদায়া কিতাব যিনি লিখছেন তিনিও 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। নামটা শুধু মুহাম্মদ ছিল না, ওই কবরস্থানে অ্যালাউ করা হয় না। বুঝেননি কথা? হ্যাঁ, দামি কবরস্থান কত দামি। আর আপনার আমার তো পারিবারিক কবরস্থান বানাইছি, পারিবারিক কবরস্থান। বাপেও নামাজ পড়ে না, পোলাও নামাজ পড়ে না, নাতিও নামাজ পড়ে না, সবগুলো সুদখোর। ওই পারিবারিক কবরস্থানের অবস্থানটা কি? ওই পারিবারিক কবরস্থানের অবস্থানটা কি? ওই কবরস্থানের সামনে দিয়া নেককার মানুষ হাইটা যাইতেও তো ভয় পায় মিয়া, যে কবরে আযাব চলতেছে। অথচ আমার নবীর রওজার দিকে তাকাও তো, যেই নবীর রওজার দিকে তাকাইলেই প্রাণটা জুড়ে যায়। তাহলে উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সবথেকে দামি মানুষ, জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রে ঝামেলা ছিল, আখলাকে ঝামেলা ছিল। সুদ খাইতেন, ঘুষ খাইতেন, ছোট আলেম ছিলেন, ছোট মুহাদ্দিস ছিলেন, আমগর চেয়ে ছোট পিশাব ছিলেন। হ্যাঁ, আর উম্মতের মধ্যে সবথেকে বড় আলেম, উম্মতের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াবান, উম্মতের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস, উম্মতের মধ্যে সবথেকে বড় মুফাসসির। আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কতটুকু জগতের প্রেসিডেন্ট ছিলেন? অর্ধ পৃথিবীর। কি কথা কন না কেন? এখন যারা বলে হুজুররা রাজনীতির কথা বলে কেন, হুজুররা রাজনীতি করে কেন, এগুলো কান ধইরা দেখানো দরকার যে আবু বকর সিদ্দিক আমার থেকে বড় হুজুর ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। আমার থেকে বড় ওয়াইজ ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। আমার থেকে বড় মুহাদ্দিস ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। আমার থেকে বড় মুফাসসির ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। সুতরাং রাজনীতি করা আলেমদের কাজ, জালিমের কাজ রাজনীতি করা না। আমি বলেছিলাম, আগেও বলেছি, আজকেও বলে যাই, চাঁদাবাজদের জন্য রাজনীতি না, ঘুষখোরদের জন্য রাজনীতি না, সন্ত্রাসের জন্য রাজনীতি নয়, বদমাশদের জন্য রাজনীতি নয়, চরিত্রহীন মানুষদের জন্য রাজনীতি নয়। রাজনীতি আলেমরাই করবে, রাজনীতি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারাই করবে, রাজনীতি চরিত্রবান মানুষই করবে। ঠিক কিনা বলো? আপনারা ওদেরকে সুযোগ দিছেন, ওরা চুরি করে, আপনারা হ্যাঁ করে ফুলের মালা দেন।
কি কথা কন না কেন? একটা এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি ঘুষ খাইছে, সুদ খাইছে, জুতার মালা পরান, দেখবেন অটোমেটিক ভালো হয়ে যাবে। আমি যে 5 আগস্টের পরে সরকার প্রধানকে বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, বড় আশা ভরসা ছিল তার উপরে, এই জন্য বলছি। এখন তো আশা ভরসার কিছু পাই না। এই জন্য বলেছিলাম তাকে যে বাংলাদেশের 5,000 চেয়ারম্যান তো ইউনিয়নের, আমি তো ওই পর্যন্ত এর চেয়ে বেশি উঠতে পারি না, এর লেগে ওইটা কইছি আর কি। 5,000 ইউনিয়নের মধ্যে তো 3,500 বলো তো আমরা কয়েকজন আছি আর কি। আমিও আছি আলহামদুলিল্লাহ, এখনো যায় নাই, পালাই নাই তো। কতক্ষণ লাগে বলছিলাম, এদেশের যতগুলো চেয়ারম্যান আছে, সরকারের সম্পদ যদি চুরি করে, কেউ অপরাধ করে ধরা খায়, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পরে মিডিয়ার উপস্থিতিতে একটা চেয়ারম্যানের হাত কেটে দেন। এই ঠিক জোরে কইতে পারলেন না তো? আমি তো নিজে চেয়ারম্যান হয়ে বলতেছি, বুঝেন না বুকের পাটা কতটুকু থাকলে বলা যায়। নিজের দুর্বলতা, আমার সামনে মিডিয়া আছে, আমি বুঝি না? নিজের দুর্বলতা থাকলে কি বলতে পারতাম? সাহস করে বললাম, আইন পাস করেন এদেশে। একটা চেয়ারম্যান সরকারি সম্পদ লুণ্ঠন করেছে, সরকারি সম্পদ চুরি করেছে, কাজ করার কথা যতটুকু ততটুকু করে নাই, ওরে চুরির অপরাধে এনে বাইতুল মোকাররমে হাত কেটে দেন, বাকি চেয়ারম্যান অটোমেটিক ভালো হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম এদেশে যত বড় চোর সে তত বড় নেতা। আমি জানি আর দাওয়াত দিবেন না, আমার দরকার নাই। 2-4-5 বছর পরে আইসি তো, আবার লাগলে আবার 10 বছর আম নাই তো। আল্লাহ, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করছেন না করেন নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন না করেন নাই? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন না করেন নাই? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন না করেন নাই? এই 4 জন উম্মতের মধ্যে সব থেকে বড় আলেম ছিলেন, সব থেকে বড় মুফাসসির ছিলেন, সব থেকে বড় ওয়ালি ছিলেন, সব থেকে বড় মুর্শিদ ছিলেন, সব থেকে বড় পীর ছিলেন। তাহলে বর্তমান যুগেও হাক্কানি পীররা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও আলেমরা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও মুহাদ্দিসরা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও ওয়াইজরা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও মুফাসসিররা রাজনীতি করতে পারবে। শুধু পারবে না, রাজনীতি করার দায়িত্বটাই তাদের। তাহলে বোঝা গেল রাজনীতিও ইবাদত, রাজনীতিও জোরে বলেন। এটা মাথায় ঢুকায় না চিরজীবনের জন্য। এই একটা কথা ঢুকান, 1000 প্রশ্নের জবাব হয়ে যাবে। রাজনীতিটা, আচ্ছা আপনাদের এখানে যারা সন্তান বিয়ে দেন, বিয়ে দেওয়ার লোক আছে না? মেয়ে আছে কার কার দেখি? মেয়ে আছে, ছেলে আছে কার কার? হাত তোলেন। ছেলে মেয়ে হয়েছে, বড় হোক ছোট হোক, বিয়ে তো করাইবেন 10 বছর পরে, 20 বছর পরে। আচ্ছা, যাদের ছেলে আছে মেয়ে আছে, এরা নবীজির তরিকায় যদি বিয়ে না করান তাহলে বিয়ে হবে? ওই যে নিয়ম যেটা আছে, বর পক্ষ কি বলে, মেয়ের পক্ষ ছেলের কাছে প্রস্তাব দিবে, সাক্ষীর উপস্থিতিতে জামাই কি বলবে? কবুল। একবার বললে হবে না, 3 বার বইলা সাক্ষীও রাখবে উপস্থিত। আচ্ছা, এই পদ্ধতিতে যদি বিয়ে না হয়, মহর যদি ধার্য করা না হয়, বিয়ে হবে? তাহলে বোঝা গেল বিয়েটা করতে গেল নবীজির তরিকা লাগে। কথা কয় না? আপনি আমি ইন্তেকাল করলাম, আপনি আমি মারা যাওয়ার পরে নবীজির একটা সুন্নাত তরিকা হলো, তারে গোসল করাও। শহীদ হলে গোসল করানো লাগে না, তারে 3টা কাপড়ের কাপড় পরাও, পড়াইয়া তারপরে তাকে কবরস্থ করো, জানাজা পড়াও। যদি কাউরে এটা করলাম না, তাহলে সেটা মুসলমানের জানাজা হবে না মুসলিমদের জানাজা হবে? তাহলে নবীজির তরিকায় জানাজা না হলে সেটা মুসলমানদের জানাজা হয় না, মুসলমানদের। আরে ঠিক তেমনি ভাবে বিবাহ যদি নবীজির তরিকা না হয়, সেটা মুসলমানদের বিয়ে হয় না। রাজনীতিও যদি আমার নবীর আদর্শে না হয়, সেটা মুসলমানদের রাজনীতি না, ওটা কাফিরের রাজনীতি, মুশরিকদের রাজনীতি, বেঈমানদের রাজনীতি। ঠিক কিনা? আওয়াজ করে বলো। এখন সিদ্ধান্ত নাও, এখন সিদ্ধান্ত নাও, তুমি বেঈমানদের রাজনীতি করবা না মুসলমানদের রাজনীতি করবা? তুমি লেনিন কার্ল মার্ক্সের আদর্শের রাজনীতি করবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি করবা? সিদ্ধান্ত নাও। আমার চিল্লা দরকার নাই, তো সিদ্ধান্ত নাও। কি কথা কন না? হ্যাঁ, তাহলে রাজনীতি হতে হবে কার আদর্শে? নবীজির আদর্শে। হতে হবে কার জন্যে? ওই যে ইবাদত 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 হওয়ার কারণে রাজনীতি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত। ওই যে উদ্দেশ্য ভিন্ন ভাই। আমাদের উদ্দেশ্য তো আল্লাহর জন্য আমরা রাজনীতি করি, আমাদের উদ্দেশ্য নবীজির তরিকায় রাজনীতি করি। পারলাম না এমপি হইতে, অসুবিধা কোথায়?
হ্যাঁ, এটা মন্ত্রী হইতে পারলাম না, সমস্যা কোথায়? মেম্বার পারলাম না, চেয়ারম্যান কিছুই পারলাম না হইতে, তো আল্লাহ তো দেখবেন জানা, ও তো আমার জন্য রাজনীতি করছে। কি কথা কন না কেন? আপনারা চিরজীবন আমাকে বলবেন হুজুররা লাভ কি, আপনারা তো এমপি হইতে পারবেন না। আমি বলি পারবো না, সমস্যা কোথায়? আল্লাহ যদি মৃত্যুর পরে ডাক দেয়, এই তোর রাজনীতি আমার পছন্দ হইছে। হ্যাঁ, আপনি আমার চিরজীবন ঘৃণা করেন না, প্রতিদিন 5টা করে জুতো দিয়ে বাড়ি দিয়ে যান, আপনি আমার ঝাড়ু দিয়ে পিটায়েন, জীবনেও সংসদে নিয়েন না, আপনি আমাদের জীবনেও ভোট দিয়েন না হুজুরদের, কিন্তু আল্লাহ যদি আমার মরণের পরে আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, বান্দারে তোর রাজনীতিটা আমার পছন্দ হয়েছে, আমার কি লাগবে আর? আর আপনি আমারে ফুলের মালা দিয়ে ঘুরাইতেছেন, সংসদের একদম ছাদের উপরে উঠায় ফেলাইছেন, আল্লাহ যদি মৃত্যুর পরে কয় তোর রাজনীতি পছন্দই হয়। ভাই দিলের মধ্যে ব্যথা নিয়ে কথা বলতেছি, বুঝলে বুঝবেন, না বুঝলে আমি আল্লাহর কাছে বলতে পারবো। ভাই আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি বলছিলাম শুনে নাই। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? নামাজ কবুল হওয়ার জন্য শর্ত, রোজা কবুল হওয়ার জন্য শর্ত, যাকাত কবুল হওয়ার জন্য শর্ত, হজ কবুল হওয়ার জন্য শর্ত, রাজনীতিও আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত। 1 নম্বর হতে হবে কার জন্যে? আঙ্গুলটা উঁচা করে একটু জোরে কাও, আরো জোরে বলো, কার জন্যে? 1 নম্বর রাজনীতি হতে হবে আল্লাহর জন্যে, ঠিক কিনা বলো? 2 নম্বর রাজনীতিও হতে হবে আমার নবীর আদর্শ অনুযায়ী, ঠিক কিনা বলো? এই জন্য বলি সব নেতা টেতা বাদ দাও, নেতা যদি মানতে হয় আমার নবীকে নেতা বানাও, চিল্লা গাও, ঠিক কিনা? নেতাকে 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 তোমার নেতা আমার নেতা, মাইকের সাউন্ড বাড়ান, তোমার নেতা আমার নেতা, আরো জোরে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? জীবনভর তো অনেক নেতা নেত্রীরে খুশি করার জন্য স্লোগান দিচ্ছেন, আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান দেব, রাজি? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, এবার 2 হাত টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নাই, ধরে মহাব্বত করে হাতটা তুলে দেন, হাতগুলো মুঠ করেন, এমনি করে একটা ঝাঁকি দেন, ঝাঁকি দেন, শরীর দেন ঝাঁকি। রেডি? জোরে রেডি, আরো জোরে রেডি, নারে না, পছন্দ হয় নাই, পোষায় নাই আওয়াজ, আরো জোরে লাগবে, হাত নিচে নামবে না, উপরে, নারে তাকবীর, মাশাআল্লাহ, আওয়াজ বাড়ছে, আরো বাড়বে, নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, বহুত জ্বালাইছেন সংসদে, কোরআন সুন্নাহর আলো, আরে সংসদে জ্বালবি, আবার কয় ঘরে ঘরে, কোরআন সুন্নাহর আলো, এ কিন্তু হাত সবাই উঠে নাই, হাত নিচে নেমে গেছে গে, কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, চাঁদাবাজ যেখানে, সন্ত্রাসী যেখানে, তৈয়ার ইনশাআল্লাহ, জোরে তৈয়ার ইনশাআল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আহারে আল্লাহর এই বান্দা তো বেজাল লাগায় লিখেছে, এটা করা যাবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আবার ভুলে গেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গণ
আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্মের নাম একমাত্র ইসলাম। রব্বে কারীম বলেন ইসলাম বাদ দিয়া অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন আদর্শের পেছনে যদি দৌড়াও, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এই গ্রহণ করার কারণে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝো, ইসলামের পথে চললে দুনিয়ায় কষ্ট হয়, ইসলামের পথে চললে দুনিয়ায় খুব শান্তিতে সুখে থাকা যায় না। ইসলামের পথে চললে, সত্যের পথে চললে, দ্বীনের পথে চললে লম্বা লম্বা বড় বড় চমৎকার করে দামি কাপড় হয়তো জামা গায়ে দেওয়া যায় না, দামি টুপি দিয়া, দামি কাপড় দিয়ে টুপি বানানো যায় না, দামি দামি গাড়িতে হয়তো চলা যায় না, দামি দামি রেস্টুরেন্টে হয়তো খাওয়া যায় না, কিন্তু যদি নবীর আদর্শে চলা হয় দুনিয়াতে একটু কষ্ট হলেও মরণের পরে বাদশারও বাদশাহ। কারণ দুনিয়ার অবস্থা হলো আল্লাহ তাআলা দুনিয়াটা কাফিরদের জন্য শান্তির জায়গা রাখছেন, ইমানদারদের জন্য একটু কষ্টের জায়গা রাখছেন। কারণ ইমানদার চাইলে ঘুষ খাইতে পারবে না, ইমানদার চাইলে সুদ খাইতে পারবে না, ইমানদার চাইলে হারাম কাজে লিপ্ত হতে পারবে না, ইমানদার চাইলে মিথ্যা কথা বলতে পারবে না। ইমানদারদের জন্য দুনিয়াটা ইমানদারদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। ইমানদারদের দুনিয়া একটু কষ্ট হয়, কিন্তু কোন ইমানদার যদি কষ্ট স্বীকার করে দুনিয়ার জীবনে চলতে পারে, মৃত্যুবরণ করে কবরে যাইতে দেরি হয়, আমার মালিক বলেন গোলাম রে জান্নাত তোরে দিয়ে দিলাম। হয়তো দুনিয়া ইসলামের পথে চললে বাড়ি ছাড়া লাগবে, ঘর ছাড়া লাগবে, ঠিক না বেঠিক? কারণ আমার নবীও তো ঘর ছাড়তে বাধ্য হয়েছেন দ্বীনের কথা বলার কারণে। 40টা বছর আমার নবী মক্কায় ছিলেন, কাফির শত্রু ছিল না, মুশরিকরা শত্রু ছিল না, বরঞ্চ কাফিররা আমার নবীকে উপাধি দিয়েছে আমিন, আল আমিন। আমার নবী বিশ্বাসী, সাদিক নামে উপাধি দিয়েছে। আমার নবী সত্যবাদী, মাসদুক নামে উপাধি দিয়েছে। আমার নবীর সাথে যারা চলে তাদেরকে ওরা সত্যবাদী বলেছে। মক্কার কাফিররা নিজের বাবাকে বিশ্বাস করত না, মাকে বিশ্বাস করত না, আমার নবীকে তারা বিশ্বাস করত। নিজের সন্তানকে বিশ্বাস করে না, কিন্তু আমার নবীকে বিশ্বাস করে। সম্পদ যদি আমানত রাখা লাগতো, নিজের সন্তানের কাছে রাখতো না, আমার নবীর কাছে সম্পদ আমানত রাখতো। কারণ এরা জানে আমার নবীর কাছে যদি আমানত রাখা হয় একটা পয়সার ডান বাম হবে না। এই 40টা বছর আমার নবীর কোন শত্রু গোটা মক্কার জমিনের মধ্যে নাই, কিন্তু যেদিন আমার নবী সাফা পাহাড়ের কিনারায় দাঁড়ায় বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখনই আমার নবী এই ঘোষণা দিলেন মক্কার মানুষেরা এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। মক্কার কাফির মুশরিকরা আমার নবীর বিরোধিতা করতে আরম্ভ করলো। বিরোধিতার মাত্রা এত পরিমাণ বাড়া বেড়েছে, প্রথমে আমার নবীকে বলল পাগল, এরপরে আমার নবীকে বলে জাদুকর, এরপরে আমার নবীকে বলে কবি, এরপরে আমার নবীকে বলে গণক। এই গালি এখনো আছে না নাই? একদল আলেমদেরকে দেখলে কয় রাজাকার, কথা কয় না রে জাতি। ওই নবীরে যারা গালি দিয়েছে খুঁজলে দেখবেন এরা এদের প্রেতাত্মা, ঠিক কি না আজ করে বলো? আমার নবীরে ওরা জাদুকর বলে গালি দিয়েছে। এখনকার একদল লোক আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেওয়ার লোক আছে না না? আমি বলি শোনো, সাবধান, আলেমদেরকে মৌলবাদ বলবা না, দাড়িয়ার টুপিয়ার জুব্বাওয়ালাদেরকে মৌলবাদ বলবা না। কারণ আলেমরা যতজন মুসলমান সবাই মৌলবাদ। আমরা কোরআনে বিশ্বাসী, আমরা হাদিসে বিশ্বাসী, এলে আমরা মৌলবাদ না? মৌলবাদ বলে গালি দিতে আমি খুশি হই। মৌলবাদ আমরা, সাহাবায়ে কেরাম মৌলবাদ ছিল, তাবেঈন মৌলবাদ ছিল, তাবেঈন মৌলবাদ ছিল। সাবধান, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়া ভিন্ন দিকে পাড়াইতে চাইও না। তবে সাবধান করি, আলেমদেরকে যদি জঙ্গি বলে গালি দাও, রাজাকার বলে গালি দাও, আমরা দেখতে চাই তোমরা আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবদের মতোই লোক তোমরা। আমার নবীকে কাফিররা পাগল বলে গালি দেয়,
আমার নবীকে জাদুকর বলে গালি দেয়, কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়। 10টা বছর মক্কার মধ্যে আমার নবীকে এমন করে গালি দিয়া 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 যখন দেখলো আমার নবীকে তারা দ্বীনের দাওয়াত বন্ধ করাইতে পারে না, বরঞ্চ ঝাঁকে ঝাঁকে মুসলমান আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইয়া নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়। এইবার কাফিররা সব নিয়ে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আর মক্কায় রাখা যাবে না, মক্কা থেকে মুহাম্মদকে বিতাড়িত করা লাগবে। এই কাফির মুশরিকরা নবীজির চাচা আবু তালেব নবুয়তির 10ম বছরে যখন বিদায় হয়ে গেল, সব কাফিররা তখন থেকে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। মক্কার 100 গোত্র থেকে 100 জন যুবক রেডি করলো, 100 গোত্র থেকে 100 জন যুবক রেডি করেছে। নবুয়তির 13তম বছরে আমার নবীর বাড়িটা এসে ঘেরাও করে বসলো মক্কার কাফির মুশরিকদের চিন্তা চেতনা, আজকে আমার নবীকে জমিন থেকে তারা বিদায় করে দিবে। জিবরিল আমিন এসে হাজির, ডেকে বলেন পয়গম্বর, মক্কার কাফির মুশরিকরা চারিদিকে এসে দাঁড়িয়েছে, আপনাকে জমিন থেকে বিদায় করে দিবে। আল্লাহ তাআলা বলেছেন আপনি এই মুহূর্তে আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান। রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, নিজের বিছানায় শোয়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রওনা হলেন। মদিনার উল্টা পথে আমার নবী রওনা করলেন গারে সূরের মধ্যে গিয়া, জাবালে সূরের উপরে গারে সূরের মধ্যে আমার নবী গিয়ে অবস্থান করলেন। লম্বা আলোচনা সেটা আমি বলতে চাচ্ছি না। 3 দিন 3 রাত আমার নবী ওখানে ছিলেন। 3 দিন 3 রাত পার হওয়ার পরে একজন বিজ্ঞ লোকের মাধ্যমে মদিনার স্বাভাবিক পথ না ধরে গোপন রাস্তা দিয়া 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 চলতেছে, সামনের দিকে আগায়। বেঈমান কাফির মুশরিকেরা আমার নবীর পথ রুদ্ধ করতে চায়। গোটা মক্কার মধ্যে আইন পাশ হয়ে গেল, মুহাম্মদকে যেখানে পাও যদি জীবিত অথবা মৃত আমাদের কাছে এনে দিতে পারো, লাল 100 উট তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। রওনা হয়ে গেল বেঈমান আমার নবীর পিছু 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 হাঁটে রাহমাতুল লিল আলামিনের দিকে, সামনের দিকে আগায়। ও ঘোড়া হাঁকায় হাঁকায় আমার নবীর কাছে এসে পৌঁছে যায়। আমার নবী দূর থেকে তারায় ডাক দেয়, সাবধান, সামনের দিকে আগাইও না। বেঈমান তারপরও আগায়। আমার মালিকের কুদরত বুঝা বড় দায়। তাকায় দেখি এই বেঈমান ধীরে 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 ঘোড়ার পাটা জমিনের মধ্যে গেড়ে যায়, মরুভূমির বালুর মধ্যে গেড়ে যায়। অনেক কষ্ট করে, বড় টেনশন করে, চিন্তা করে, ফিকির করে সেখান থেকে আবার মুক্তি পায়। আবার নবীজির পিছু নিতে আরম্ভ করেছে। আবার নবী বললেন সামনের দিকে আগাইও না। বেঈমান আবার সামনের দিকে আগায়। বুখারীর বর্ণনা, রাহমাতুল লিল আলামিন যখন দ্বিতীয়বার নিষেধ করেন এই বেঈমান এরপরেও যখন সামনের দিকে আগায়, এবার ঘূর্ণিঝড় চারিদিক থেকে তৈরি হলো। চারিদিক থেকে বালু এসে পুরোটা জড়ায় ধরতে আরম্ভ করলো। বালু উঠতে উঠতে ঘোড়ার কোমর পর্যন্ত চলে গিয়েছে, এমনকি ব্যক্তির কোমর পর্যন্ত চলে যায়। দৌড়ায় চিল্লায় ওখান থেকে ডাক দেয়, মুহাম্মদ আমি বুঝতে পেরেছি এটা আমার রবের গজব, আমারে মুক্তি দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও। আমি আর তোমার পিছু নেব না, তোমার পিছু নেব না। তুমি যদি আমারে মুক্তি দিয়ে দাও, কাফিররাও যেন তোমারে না খুঁজে। এমন করে আমি তোমার জন্য তোমার বিরুদ্ধে তাদের কথা বলে দেব, বলবো এই রাস্তা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটে নাই। রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, লোকটা মুক্তি পেয়ে গেল। আমার নবী দোয়া করে দিলেন, শোনো এমন একটা দিন আসবে আজকে আমার যে উপকার করলা, আমাকে ধরতে এসেও যে ধরলা না, আমার বিরুদ্ধে তুমি ব্যবস্থা নিলা না, এবং আল্লাহকে যে তুমি স্বীকার করলা, এমন একদিন আসবে মুসলমানেরা রোম আর কিসরাটা বিজয় করবে। সেই রোম সম্রাটের বড় বড় স্বর্ণের সেই মুরলিগুলো, স্বর্ণের তাজ তুমি মাথায় পড়বা। আমার নবী খুশি হয়ে তার জন্য দোয়া করে দিলেন। লোকটা ফিরে আসলো মক্কায়, এসে বলে মুহাম্মদ রে কোথাও খুঁজে পাই নাই। ওই দিকে গিয়ে লাভ না
দুনিয়ায় মুহাম্মদরে খুঁজে পাইবা না। এই মানুষটা মক্কা বিজয়ের সময় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজির ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় রোম সম্রাট, রোম রাজ্য বিজয় হয়ে গেল। হযরত ওমর যখন তাকায় দেখলেন রোম দেশ থেকে বিশাল বড় সাম্রাজ্যের গনিমত গুলো আসতেছে, হযরত ওমর রোম সম্রাটের মাথার মুকুটটা নিয়ে ডাক দেয়, নবীর ওই সাহাবীর ডাকো, তার মাথায় আমি নবীজির কথা অনুযায়ী মুকুট পরায় দিতে চাই। এই দুনিয়ার মুসলমান, ভয় পাও দিনের জন্য, ইসলামের পথে চলতে ভয় পাও, কোরআনের পথে চলতে ভয় পাও। আমরা তো মুসা পয়গম্বরের উম্মত নই, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদেরকে আল্লাহ তাআলা যুগে 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 সাহায্য করে দেখিয়েছেন, ঠিক না বেঠিক? আওয়াজ করে বল। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাজলা নদীর কিনারায় দাঁড়াইয়া 30,000 সাহাবী লইয়া দাজলা নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন। ওই দিকে তাকায় দেখে নদীর ওই পারে লক্ষ লক্ষ কাফিররা দাঁড়ানো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হলেন সেনাপতি। সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়ায় বলেন, নবীর সাহাবীরা, আল্লাহর নবীর দ্বীন কি নদীর এই পারেই রাখবা না ওই পারেও তোমরা নিতে চাও? সব সাহাবীরা একসাথে চিৎকার করে উঠলো, নবীর সাহাবী সাদ, আপনি যদি আমাদেরকে বলেন আমরা এখানে থাকবো না, নদী প্রয়োজনে সাঁতার কেটে 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 আমরা ওই পারে যাব। কেমনে যাবে ওই পার? নৌকা নাই, জাহাজ নাই, ট্রলার নাই, ব্রিজ নাই, পার হয়ে ওই পার যাবে। ওদিকে উত্তাল সাগরের ঢেউ। সাহাবায়ে কেরাম সব পেরেশান হয়ে গেলেন, কিন্তু নবীর দ্বীনকে ওপারে নিয়েই তারা ছাড়বেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে মুস্তাজাবুদ দাওয়াত, যে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আমার নবী। এর মধ্যে অন্যতম সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের দ্বিতীয় বর্ষে নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস নদীর কিনারায় দাঁড়াইয়া হাত তুলে আল্লাহর কাছে বলতে আরম্ভ করেছে, আয় আল্লাহ, আমরা নবীর দ্বীনকে, নবীর ইসলামকে, তোমার কোরআনের আওয়াজকে, ইসলামের পতাকা দাজলা নদীর এই পারে রাখতে চাই না, নদীর ওই পারেও আমরা নিয়ে যাইতে চাই। মালিক গো, কেমন করে নদীর ওই পারে পার হব জানি না, তবে তুমি যদি চাও 30,000 সাহাবায়ে কেরামদেরকে তুমি পার করাইয়া দিতে পারো। তোমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এবং তার উম্মতের জন্য নদী ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছিল। দুই দিকে পানি দাঁড়ায় ছিল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছিল। আল্লাহ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের জন্য যেমন করে হোক রাস্তার ব্যবস্থা করে দাও। জজবার আলাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস 30,000 সাহাবায়ে কেরামদেরকে বলে, নবীর সাহাবীরা শোনো, এখন আমি যা করব তোমরাও তাই করবা। কথা বলতে দেরি হয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজের ঘোড়াটা নদীর পানির মধ্যে নামায় দিলেন। 30,000 সাহাবায়ে কেরাম তাদের ঘোড়া, তাদের উট, যাদের ঘোড়া ছিল না, উট ছিল না, পায়ে হাঁটতে হাঁটতে রওনা করেছে। আশ্চর্যের ব্যাপার, কাফিররা তাকায় তাকায় দেখে মুসলমানরা পানির মধ্যে ডুবে যায় না, পানির উপর দিয়া ঘোড়া হাঁকায়া হাঁকায়া নদী পার হয়। ওই আল্লাহ এখনো নাই মনে হয়? এখনো আল্লাহ আছেন? ওই জোরে বলেন, ওই আল্লাহ এখনো আছে। এই দুনিয়ার মুসলমানেরা এই দৃশ্য দেখেই বেঈমানরা পালাতে বাধ্য হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন বিশাল সৈন্য বাহিনী নিয়ে ওই পারে পার হয়ে গেলেন, কাফিরদেরকে জিজ্ঞাসা করলেন, সবাই অস্ত্র শস্ত্র নিয়ে, তোমরা কেন দাঁড়িয়ে আছো? বলে, আমরা দৃশ্য দেখতেছিলাম, আমাদের কাছে মনে হলো পানির উপর দিয়ে ঘোড়া চালা, যেমন ঘোড়ার বাড়িতে বাড়িতে বালু উঠতে থাকে, ধুলা উড়ে, আমাদের কাছেও মনে হয় এটা নদীর কোনো পানি নয়, মরুভূমির উপর দিয়ে ঘোড়া চালাইছ। বলেন যে আল্লাহ পার করেছে।
সে আল্লাহ এখনো আছেন না? না, যিনি পার করেছেন তিনি কে? আরো জোরে চিল্লা বলো না, তিনি কে? এবার কাফির মুশরিকরা সব মিলে পরামর্শ করলো, সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই বিশাল বাহিনী যদি আমাদের এলাকার মধ্যে তারা আক্রমণ করে বসে, তাইলে আমরা কেউ বাঁচবো না। ওরা চালাকি করে মুসলমানদের রাত্রি যাপন করার জন্য ঠিকানা দিয়ে দিল, পরামর্শ করে তোমরা জঙ্গলার মধ্যে গিয়ে থাকো। মুসলমানেরা জঙ্গলের মধ্যে গিয়ে বসবাস করবে, রাত্রিবেলা কাটাবে। এই জন্য জঙ্গলের দিকে আগাইতে আরম্ভ করেছে। আস্তে আস্তে করে সূর্য ডুবে যায়। সন্ধ্যার দিকে মুসলমানেরা খেয়াল করে দেখে এটা সাধারণ কোনো জঙ্গল নয়, এটা আফ্রিকার জঙ্গল। তাকিয়ে দেখে বিষাক্ত বড় বড় প্রাণীরা তাদের দিকে ধাওয়া করে করে আসতেছে। বড় বড় বাঘ, বড় বড় সিংহ, সাপ, বিষাক্ত প্রাণীগুলো মুসলমানদের দিকে ধাওয়া করে আসতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীর সাহাবীরা আমার জন্য চমৎকার করে একটা উঁচু করে স্টেজ তৈরি কর। একরাম দ্রুত করে কাঠ কেটে কেটে স্টেজ তৈরি করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেখানে দাঁড়ায় ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাগানের পশু প্রাণীরা, এই বাগানের বাঘেরা, বাগানের সিংহরা, বাগানের হিংস্র প্রাণীরা, শুনে নাও, আমরা নবীর সাহাবী, আজকের রাতটা আমরা এখানে বসবাস করব। সাবধান, আমাদেরকে তোমরা ডিস্টার্ব করবা না। এখান থেকে আমার ঘোষণার পরে তোমরা সব বের হয়ে যাও। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস হিংস্র প্রাণীর রাজ্যে ঢুকে তাদেরকে থ্রেট দিয়ে কথা বলছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, সাবধান, আমার এই ঘোষণার পরে পুরো বাগানের মধ্যে যদি কোনো হিংস্র প্রাণীকে আমরা পাই তাদেরকে হত্যা করব। বর্ণনাকারী বলেন, আল্লাহর নবীর সাহাবীর ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা তাকে তাকে দেখি বাঘ তাদের রাস্তা দিয়ে জঙ্গল থেকে বের হয়ে যায়, সিংহ তাদের রাস্তা নিয়ে জঙ্গল থেকে বের হয়ে যায়, বিষাক্ত সাপগুলো তাদের রাস্তা দিয়ে বের হয়ে যায়, বিচ্ছুগুলো তাদের হিংস্র প্রাণীরা বের হয়ে যায়, যার যার রাস্তা নিয়ে জঙ্গল থেকে বের হয়ে গেল। ও মুসলমান রে, যেই মুসলমান, যে আল্লাহ তাআলা উহুদের মুসলমানদেরকে সাহায্য করেছেন, যে আল্লাহ বদরে মুসলমানদেরকে সাহায্য করেছেন, যে আল্লাহ হুনাইনে মুসলমানদের সাহায্য করেছেন, যে আল্লাহ মোতার প্রান্তরে মুসলমানদের সাহায্য করেছেন, যে আল্লাহ তাআলা খন্দকের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছেন, সে আল্লাহ আজকে চাইলে 2025-এও মুসলমানদেরকে বাংলাদেশে সাহায্য করতে পারেন কিনা? চিল্লায় জোরে বলো। কিন্তু মুসলমান, তোমারও ঈমান লাগবে, ঈমান বড় মজবুত। ঈমান সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, মুনাফিকদের মতো ঈমান নয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো ঈমান নয়, মুনাফিকদের মতো ঈমান নয়। ঈমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো। ঠিক কিনা? চিল্লা বলো। দেশের যদি পরিবর্তন চাও, আমি এজন্য বলেছিলাম রাজনীতি হবে ওই দুই শর্ত অনুযায়ী। যদি দেশের পরিবর্তন চাও, রাজনীতিটাও করো, তো কার জন্য করবা? এখনো আওয়াজ দিয়ে জোরে হয় না, জোরে বলো। রাজনীতিটাও করবা কার জন্য? আঙ্গুল উঁচা করে চিল্লায়া জোরে কও। আর রাজনীতি যদি করতে হয়, আমার নবীর তরিকা রাজনীতি করো, বিপদ সামনে থাকবে না, সামনের বিপদ দূর হয়ে যাবে। আজকে আমার বাংলার জমিনে 92% মুসলমান ঠিকই সংখ্যায় আছে, কিন্তু আসলে কোয়ালিটির দিক থেকে তাকাইলে 5% মুসলমানদেরকে ইমানদার ঠিক পাওয়া যাবে না। কারণ এই দেশের মুসলমান নামাজ পড়ে না, এই দেশের মুসলমান রোজা রাখে না, এই দেশের মুসলমান দ্বীনের রাস্তায় চলে না, এই দেশের মুসলমান নেতার আদর্শ বাস্তবায়নের জন্য রক্ত দেয়, আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য রক্ত দিতে রাজি হয় না, আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে রাজি হয় না। আমার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এখন তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে ইসলামের সূর্যোদয় দেখা যাচ্ছে। ঠিক কিনা? আওয়াজ করে বলো। বাংলার বাতাসে বাতাসে ইসলাম কায়েমের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে।
উলামায়ে কেরামদের দূরত্ব ধীরে ধীরে কমে এসেছে। এখন এক দাস্তার এখানে উলামায়ে কেরাম খানা খেতে বসে, এখন উলামায়ে কেরাম একই মঞ্চে বসা আরম্ভ করেছে। উলামায়ে কেরাম হাতে হাত মিলাচ্ছে, উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাচ্ছে। আমার কাছে মনে হয় আগামীর বাংলাদেশে যদি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া